আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু ভোট করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের বুথ পরিদর্শনকালে তিনি কথা বলেন। আজ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল করা যাবে। সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আলাদা বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ কমিশনারের উপস্থিতিতে ১০ জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি। আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন চলছে। আগামী ১০ জানুয়ারি থেকে আবেদনের উপর পর্যায়ক্রমে শুনানি হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, এখন পর্যন্ত কোন কোন প্রার্থী আপিল করছেন? পুনম, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রার্থী আপিল করেননি। আপনি যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে যেহেতু আজকে সকাল 10টা থেকে আপিল শুরু হয়েছে এবং এটি ৯ জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলবে, 10টার 5 মিনিট আগে এখানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এসেছিলেন। তিনি বলছেন যে নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী যে সুষ্ঠু সুন্দর পরিবেশে একটি নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর এখানে আপিল গ্রহণের জন্য যে বুথ স্থাপন করা হয়েছে, এখানে মোট 10টি বুথ স্থাপন করা হয়েছে। সেই বুথে সকালে এখন পর্যন্ত 15 থেকে 16 জনের মতো আপিল করেছেন, তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কেউ এখনও আপিল করেননি। উল্লেখযোগ্য বলতে আমরা বোঝাচ্ছি যে সারা দেশে যে সমস্ত মনোনয়নপত্র বাতিল হয়েছে সেখানে বিভাগীয় বা জেলা পর্যায়ে কোনো আপিলের সুযোগ নেই। সবাইকে এই কেন্দ্রীয় বুথে এসে, অর্থাৎ নির্বাচন কমিশনের নিচে স্থাপিত এই বুথগুলোতে এসে আপিল করতে হবে। এখানে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এখানে খুলনা অঞ্চল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, এই 10টি অঞ্চলের যে আলাদা আলাদা বুথ রয়েছে সেই বুথে তাদেরকে মনোনয়ন বা আপিল জমা দিতে হবে এবং পাশাপাশি একটি কেন্দ্রীয় বুথ রয়েছে, সেই কেন্দ্রীয় বুথ থেকে সেখানে প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। এবং এই সমস্ত যে আপিল করা হবে সেগুলো 10ই জানুয়ারি থেকে পরবর্তী 5 দিন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার উপস্থিতিতে শুনানি হবে। সেই শুনানিতে যাদের মনোনয়ন বাতিল হবে বা টেকবে না, তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে আবার আপিল করার সুযোগ পাবেন। আর এখানে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে শুধুমাত্র তারাই যে আপিল করতে পারবেন বিষয়টি এমন নয়। যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে কিন্তু সেখানে যদি অন্য কোনো প্রার্থী ওই প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে চান, সেই আপত্তি বা আপিলটিও তিনি এখানে দাখিল করতে পারবেন। সেই শুনানিও এখানে একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ভিতরে ঢাকার 9 আসনে সদ্য পদত্যাগকারী এনসিপি থেকে ডাক্তার তাসলিম, যারা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজারে যিনি নির্বাচন করছেন এএসএম হামিদুর রহমান আজাদ, চট্টগ্রামে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ অনেক ভিআইপি প্রার্থী কিন্তু এবার মনোনয়ন বাতিল হয়েছে। তারা এখন এখানে আসেননি। আমরা অপেক্ষা করছি পরবর্তী সংবাদে উল্লেখযোগ্য কোনো প্রার্থী এখানে আসলে সে বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। পুনম। মিজান, আপনাকে ধন্যবাদ। ভারতীয় আধিপত্যবাদ ও দেশের সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ওসমান হাদির হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সকালে বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ। বিএনপি আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। আজাদির জোট, আরেকটি হলো গোলামির জোট, যেখানে আমাদের সংস্কৃতির পরাধীনতা রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সাথে অন্যায় করেছিল,
তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। বর্তমান তারেক রহমান উনি বাংলাদেশে এসেছেন, উনি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছেন এগুলো নিয়ে ইলেকশন কমিশন চুপ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিআইডির ফরেনসিক ডিএনএ ও মেডিকেল ফরেনসিক টিম তাদের পরিচয় শনাক্ত করে। অজ্ঞাতনামা শহীদদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্য থেকে ৯টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরথাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরি ব্যবহার করে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। শনাক্ত হওয়া শহীদরা হলেন শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ ব্যাপারী, শহীদ রফিকুল ইসলাম, শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আহসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম। এছাড়া অবশিষ্ট মরদেহগুলোর পরিচয় শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।